টাঙ্গাইলের ভূঁইয়াপুরের গোবিন্দাসী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম দুলালের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত 10টার দিকে উপজেলার বাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। শনিবার রাত 9:30টার দিকে নিজ ঘরে খাবার খেতে বসেন ইউপি সদস্য দুলাল ও তার স্ত্রী। এমন সময় মুখ বাঁধা 10 থেকে 12 জন ডাকাত তাদের উপর আক্রমণ করে। এক পর্যায়ে তাদের দুজনকে মারধর করে এবং হাত মুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে তারা 3টি কক্ষের আলমারি তালা ভেঙে নগদ 1 লক্ষ টাকা সহ প্রায় 3 লক্ষ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এছাড়াও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ ঘরের জিনিসপত্র তছনছ করে ফেলে। এ বিষয়ে ভূঁইয়াপুর থানা অফিসার ইনচার্জ এ.কে.এম. রেজাউল করিম বলেন, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় ডাকাতির মামলা দায়ের করা হবে বলে জানান তিনি। টাকা পয়সা গয়না আমার হাত গলায় ছিল, কানে ছিল, সব নিয়ে গেছে। প্রশাসনের কাছে দাবি দ্রুত এদেরকে ধরে সুষ্ঠু বিচার চাই। অতর্কিতভাবে 10-11 জন এসে হাত পা বাঁধে, মুখে কষ্টিপ লাগায়, তারপরে আমাকে সাইডে আরেকটা রুমে নিয়ে এসে বলতেছে যে টাকা কোথায়, টাকা আমি না করছি, আমার কাছে টাকা নেই। তারপরে আমাদের মুখ কুণ্ডলে, চোখের উপরে কিল ঘুষি, লাঠি